এই প্যাকেজ থেকে কপি করে এই কমেন্টটাও বাদ দেই, লাগছে না। এই প্যাকেজ থেকে আচ্ছা এখানে আননেসেসারি কোনো আছে স্পেসিং দেখতে হবে সেগুলো, ঠিক আছে? আননেসেসারি স্পেস দেওয়া যাবে না, এখানে আননেসেসারি স্পেস আছে, এই সরাই দিলাম। এবার করলাম কি, আমি যে এভাবে মাউস দিয়ে ধরে, তুমি তো ইউজ করো না, কি বলে, তোমার কি মাউস আছে? হ্যাঁ আপু মাউস আছে, আমি মাউস ইউজ করি। আচ্ছা ঠিক আছে, তখন ভালো হলো। মাউস দিয়ে ধরে জাস্ট নিচের দিকে নিয়ে পর্যন্ত যাবে, নিয়ে তারপর কন্ট্রোল সি, কপি হয়ে গেছে। এবার আমি আমার যেখানে আসলাম, এটা ফার্স্ট প্রোগ্রামটা ছিল কি, 1 হচ্ছে তোমার লার্জেস্ট অ্যামং 3 নাম্বারস দিয়ে এই কোটেশন দিলাম। এবার এখানেতে ব্যাক স্পেস দিলাম, তাহলে এটা মুছে গেল 2 নাম্বারটা। আমি যে কন্ট্রোল দিয়ে ভি দিলাম, এই আমার কোডটা এখানে কপি পেস্ট হয়ে গেল। ওকে, আমার কোডটা কপি পেস্ট হয়ে গেছে। এটা আমি একটু সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করবে। এবার কি করবে, এই যে প্রোগ্রাম যদি আমি রান করি, যে রান করলাম, যে রান ফাইল করলাম, রান করার পরে দেখো এখানে এন্টার ফার্স্ট নাম্বার চাইলো, আমি 10 দিলাম। এন্টার সেকেন্ড নাম্বার চাইলো, আমি 5 দিলাম। এন্টার থার্ড নাম্বার চাইলো, আমি 50 দিলাম। এবার হচ্ছে 50 লার্জেস্ট, এই যে 50 লার্জেস্ট হয়েছে। তাহলে এখন কি করব, এটা একটু উপর থেকে নিলাম, এই যে এই বারটা ধরে উপর থেকে নিলাম। এবার যে স্নিপিং টুল চিনো না, এই যে এখানে নিচে স্নিপিং টুল দিয়ে সার্চ দিবে, SNI দিলে চলে আসবে, ঠিক আছে, স্নিপিং টুল। এবার স্নিপিং টুল দিয়ে নিউ ক্লিক করে, তারপর এই যে এখানে অনেক সময় মুড থাকে চেঞ্জ করা, মুডে যে এই যে রেক্টেঙ্গুলার স্ন্যাপ, এটা সিলেক্ট করা থাকতে হবে। তারপর নিউ এ দিয়ে, তারপর হলো এই যে আউটপুট বরাবর এই যে এটা না, এই যে থেকে শুরু করে একদম এই যে বিল্ড সাকসেসফুল, স্ক্রিনশট নেবেন। হ্যাঁ এই ফুলটুকুর স্ক্রিনশটটা নিলাম। নিয়ে এবার এখানটাতে যে তোমার যে এন্টার মারতে হবে এখানে একটা, তাহলে যেমন নিচে লাইনে গেল, যে সেকেন্ড ব্র্যাকেটের নিচে, এবার কন্ট্রোল ভি দিলাম। এই দেখো এবার পিকচার তো আসছে, কিন্তু নিচে চলে গেছে না, কিন্তু আমি তো চাই কোথায় এই জায়গা থাকবে। আমি কি করলাম, পিকচারটাকে ধরে এখানে আনলাম। এখন দেখো পিকচারটা আসছে, কিন্তু এখানে তোমার এইটার পাশাপাশি চলে আসছে। এখন ঝামেলা, কি করতে হবে, পিকচারটা রাইট ক্লিক করবা, করার পর দেখো যে র‍্যাপ টেক্সট, এটা ক্লিক ধরে দেবে যে থ্রু, এটা এন্টার মারবে, থ্রুটা সিলেক্ট করবে। থ্রুটা সিলেক্ট করে দেখো এখন আমি পিকচারটা আমি যেভাবে ইচ্ছা আমি সেভাবে নিতে পারতেছি, ঠিক আছে। এই বসাই দিলাম, হয়ে গেছে তোমার ফার্স্টেরটা বসানো। এরপরে সেকেন্ডটা আরেকটা দেখাই, আমি 2 দিয়ে দিলাম। এবার সেকেন্ড কোডটা কি ছিল, সেকেন্ড কোডটা ছিল হলো এই যে প্রাইম অর নট প্রাইম। তাহলে আমি এটা কপি করলাম, যে প্রাইম অর নট প্রাইম লেখাটা কপি করলাম, কপি। এবার হলো আমি এখানে পেস্ট করে দিলাম, এই যে প্রাইম নট প্রাইম লেখাটা চলে আসছে। এবার এন্টার দিলাম, দেখো আবার 3 লেখা চলে আসছে, কিন্তু আমরা এখানে নাম্বারিং করবো না, ব্যাক স্পেস দিলাম, মুছে গেছে। এবার হলো কোডটা নিয়ে আসি, এটা ক্রস দিলাম, যে ওটা আগেরটার প্রোগ্রামটা। এবার হচ্ছে এখানে সিলেক্ট করে এই যে আননেসেসারি স্পেস যেগুলো, যেমন এখানে আননেসেসারি স্পেস আছে, এটা রিমুভ করে দিলাম। এখানে একটা আননেসেসারি স্পেস আছে, এটা রিমুভ করে দিলাম। ওকে, এবার হলো এখানটাতে একটা আছে, এটা রিমুভ করলাম, হয়েছে। আপু আননেসেসারি স্পেস গুলো থাকলে কি সমস্যা, মানে কপি হবে না নাকি? না কপি হবে, একটা লাইন আর কি এখানে একটা এক্সট্রা থাকবে। আচ্ছা আমি তোমার দেখাই, যে কন্ট্রোল জেড দিই, তাহলে থাকলো সমস্যা নাই, আমি যে ধরে ক্লিক করে নিলাম, নিয়ে কপি করলাম, কপি করে এখানে পেস্ট দিলাম। দেখো এখানেতে এই যে আমার এক্সট্রা এখানে স্পেস, এক লাইন স্পেস হয়ে গেল না, কিন্তু আমাদের তো স্পেসটা থাকা দরকার ছিল না, বুঝছো, এই কারণে আর কি আমি এটা দিলাম। অনেক সময় হয় কি, অনেক কোড থাকলে তোমার এই স্পেসটার জন্য একটা পুরো পেজ, নতুন পেজ নেওয়া লাগতে পারে, এই কারণে আর কি আমি রিমুভ করে দিলাম, আর বেটার, ঠিক আছে। এই রিমুভ করেছি, সেভ দিলাম। এবার হলো আবার ওই স্নিপিং টুল দিয়ে ছবি তুলতে হবে। তাহলে এটা এই প্রোগ্রামটা রান করতে হলে যে রাইট ক্লিক করে যে রান ফাইল, এন্টার ইওর নাম্বার দিলাম 52 ইজ নট আ প্রাইম নাম্বার। তারপর স্নিপিং টুল দিয়ে নিউ, আবার এভাবে নিয়ে এই বিল্ড সাকসেস পর্যন্ত নিয়ে তোমার হচ্ছে এখানটাতে যে কন্ট্রোল বি, এই তোমার চলে আসছে, ঠিক আছে। এবার
টেক্সট থ্রু করে দিলে তারপর এটা সরাই দিলাম। আর দেখো আমার তো নতুন পেজ নাই, কিন্তু আমার তো নতুন পেজ লাগবে তাই না? এখন কি করবে, যে ইনসার্টে যে এই যে ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করলাম, আমার ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। ঠিক আছে, এইভাবে তোমার প্রত্যেকটা প্রোগ্রাম এরকম ভাবে তুমি কি করবা, প্রথমে নাম্বার দিবা, নাম্বার দেওয়ার পরে প্রোগ্রামের নামটা দিবে, না প্রোগ্রামের নামটা দেওয়ার পর হলো তোমার কোডটা ডিরেক্ট এভাবে কপি করে এভাবে পেস্ট করলে, পেস্ট করার পরে আচ্ছা, আর অনেক সময় দেখা যায় কি এখানে স্পেসিংটা অনেক বেশি থাকে, তখন কি করবে, যে এখানে দেখো যে হোমের মধ্যে যেখানে যে কি লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, এখানে তুমি রিমুভ স্পেসিং দিতে পারো, অথবা স্পেসিং এর ভ্যালুটা 1 কমায় দিতে পারো। ঠিক আছে, এটা তোমার মানে তোমার ইচ্ছা করলে, তোমার অনেক স্পেস থাকলে এরকম করলে তাহলে তোমার প্রোগ্রামটা আর একটু কম স্পেসে থাকবে। এই হলো, তারপরে তুমি যে কন্ট্রোল এস দিবা, সেভ হয়ে গেল। এবার এই যে মনে করো আমার এই দুইটা প্রোগ্রাম দিয়ে আমি একটা বানাবো, এই যে লাস্টে যে একটু লিখে দেই, লাস্টে যে একটু লিখে দেই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এমনি এঁকে দিলাম, হ্যাঁ, যে তোমার দেখার জন্য কন্ট্রোল এস দিলাম, সেভ হয়েছে। এবার ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পরে এই দেখো যে সেভ অ্যাজ অপশন আছে না, সেভ অ্যাজ এ ক্লিক করলাম। সেভ অ্যাজ এ ক্লিক করলে হচ্ছে কি লোডিং নিল, দেখো এই যে একটা একটা ওপেন কোয়েশ্চেন আর একটা বক্স, এই যে বক্সের নাম কি, সেভ অ্যাজ, এই আপু বক্সটা। সেভ অ্যাজটা কোথায় ছিল আবার একটু দেখান আপু সেভ অ্যাজটা। আচ্ছা, এই যে ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পরে যে সেভ অ্যাজ এটা ক্লিক করলাম, করার পরে এই যে তোমার ওই যে ফোল্ডারটার মধ্যে আমি তোমার এই ফাইলটা বানিয়েছিলাম না, টেস্ট ডট ডকুমেন্ট, যে মিম ফোল্ডারটার মধ্যে, এখানটাতে যে এই যে ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করার পরে এই যে পিডিএফ লেখা, পিডিএফটা ক্লিক করলাম, পিডিএফ ক্লিক করার পরে এই হলো তোমার সেভ করে দিলাম। তাহলে দেখো এই যে আমার এখানটাতে ওই ফোল্ডারটার মধ্যে প্রথমে ডেস্কটপ ডকটা ছিল, এখন টেস্ট ডট পিডিএফ হয়ে গেছে। এটা যদি আমি এখন ওপেন করি, এই দেখো ওপেন করলাম, মিনিট, এই যে চলে আসছে আমার ফার্স্ট প্রোগ্রামটা, আবার তার ছবিটা, এই যে পিকচারটা, আবার সেকেন্ড প্রোগ্রামটা, তার পিকচারটা, লাস্টে যে থ্যাংক ইউ। ঠিক আছে, এই তোমার পিডিএফটা 3 পেজের পিডিএফ। এরপর তুমি পিডিএফ এডিট করা যায় না, ঠিক আছে, এডিট করতে হলে কি এডিট করতে হবে, ডকুমেন্ট ফাইল যেটা, এটাকে তুমি এডিট করতে পারো, এটাকে তুমি এডিট করে তারপর নতুন করে আরেকটা পিডিএফ বানাতে হবে। সেম নামে পিডিএফ বানালে কি হবে, তোমার ওই ফাইলটা রিনেম হবে। যেমন এখানে থ্যাংক ইউ লেখাটা কিসে আছে, ছোট করে লেখা আছে, আমি মনে করি এটা থ্যাংক ইউ লেখাটা আরো বড় করে দিলাম, হ্যাঁ, করে এটাকে সেভ করলাম। এই দেখো এই কন্ট্রোল এস দিলেও হয়, অথবা যে ছবিটার পাশে একটা ছোট করে বক্স না, এটা সেভ দিলেও হয়, দিয়ে তারপরে যে সেভ অ্যাজ দিয়ে হলো আমি আবার সেম নামই রাখছি, তাহলে ওভাররাইট হয়ে যাবে। ওকে, তাহলে আমার পুরাতনটা থাকলো না, আর তোমার অনেক মেমোরিও খাইলো না। সেভ দিলাম, এই দেখো ডু ইউ ওয়ান্ট দা, এই ফাইলের তো অলরেডি একটা নামে একটা ফাইল আছে, তুমি কি রিপ্লেস করতে চাও, আমি বললাম ইয়েস। এবার থ্যাংক ইউ লেখাটা বড় হয়ে গেছে, এবার আমি ফোল্ডারটায় যাই, আর ওই যে টেস্ট ফাইলটা ওপেন করলাম, এই দেখো প্রোগ্রাম তো প্রোগ্রামের মধ্যে আছে, কোনো সমস্যা নাই, থ্যাংক ইউ লেখাটা বড় হয়ে আসছে। ঠিক আছে, তার মানে কি বুঝলা, পিডিএফ চেঞ্জ করা যায় না, চেঞ্জ করতে হলে কোনটা চেঞ্জ করতে হবে, আমার এই ডকুমেন্ট ফাইলটা চেঞ্জ করতে হবে। ডকুমেন্ট ফাইলটার মধ্যে তুমি অ্যাড করে নতুন করে কোনো কিছু অ্যাড করে তারপর তোমাকে হলো আবার সেভ অ্যাজ যে তোমার হচ্ছে পিডিএফ বানায়, তারপর হচ্ছে এটাকে পাবলিশ করতে হবে। ওকে, তো কি হলো বুঝতে পারলা, ফার্স্টে তোমার প্রোগ্রামের নামটা দিলাম, তারপর হলো প্রোগ্রামটা হ্যাঁ দিলাম। আপু বুঝতে পারছি আপু, আপনি